নমস্কার বন্ধুরা, আমি অরিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অরিন্দিতা রান্নার কেরামতি চ্যানেলে। আজকে আমি কাঁঠাল দানা আর পটল দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে দেখুন আমি কাঁঠাল দানা নিয়েছি আর নিয়েছি 4 পিস পটল। এগুলো আমি প্রয়োজন মতো নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এবারে আমি কাঁঠাল দানার গায়ের খোসাটা ছাড়িয়ে নেব। এখানে দেখুন আলু ছাড়ানো কিলার নিয়েছি আর খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিলে কিন্তু খুব ঝটপটভাবে রেডি হয়। আর বন্ধুরা, আমার চ্যানেলে কাঁঠাল দানা দিয়ে আরও দুটো রেসিপি শেয়ার করা আছে, আপনাদের দেখার অনুরোধ রইল। এইভাবে ছাড়িয়ে নিলে কিন্তু খুব ঝটপটভাবে রেডি হয়। আমি এইভাবে ছাড়িয়ে নেব সব কটা কাঁঠাল দানা। তো দেখুন একটা কাঁঠাল দানা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা যদি চান তো লাল খোসাটা রেখেও রান্না করতে পারেন। এইভাবে আমি কাঁঠাল দানার খোসাগুলো ছাড়িয়ে নিব। এদিকে দেখুন আমি একটা প্রেসার কুকার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি পরিমাণে জল, দিয়ে দেবো 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। এবারে এখানে দেখুন আমি কাঁঠাল দানাগুলো ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব। ঢাকনা দিয়ে কাঁঠাল দানা আমি সিদ্ধ করে নেব। আর এই কাঁঠাল দানা একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এদিকে দেখুন দুটো সিটি দিয়ে আমি কাঁঠাল দানা সিদ্ধ করে নিয়েছি। এবার এখানে দেখুন একটা ছোট গ্লাস নিয়েছি, পিছনটা দিয়ে কাঁঠাল দানা ম্যাশ করে নেব। আর এখন দেখুন কাঁঠাল দানাটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম আলুর মতো কিন্তু বেশ নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি ম্যাশ করে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। কাঁঠাল দানাটা ভালো করে ম্যাশ করে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন বড় টুকরো একটুও না থাকে। একদম কিন্তু সুন্দরভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এবার এই কাঁঠাল দানার মধ্যে দেখুন বন্ধুরা, এখানে আমি কালো জিরে, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি 3 চামচ পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। একটু ফ্লেভারটাও ভালো আসবে। আর এই মিশ্রণটা কিন্তু একটু স্পাইসি করে বানাতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দেবে 1 চামচ পরিমাণে বেসন, জাস্ট বাইন্ডিংটা ভালো আসবে। এবারে এগুলো আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো দেখুন মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে যে 4 পিস পটল নিয়েছিলাম আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অল্প করে খোসা রেখে আর খোসা এইভাবে আমি তুলে দেব। দেখুন এইভাবে যদি খোসা একটু রাখা যায় তো পটলটা কিন্তু খুব বেশি নরম হবে না, খেতে ভালো লাগবে। তো দেখুন আমি এইভাবে রেডি করে নেব। এদিকে দেখুন 4 পিস পটল আমি ছাড়িয়ে নিয়েছি, মাঝে থেকে সমান করে কেটে নেব। আর পটলটা যদি হালকা পাকা পাকা হয় এতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এবার এখানে দেখুন একটা চামচ নিয়েছি, এর মধ্যে দানাগুলো আমি বের করে দেব। এবার এই পটলের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না। ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন। এবারে এখানে দেখুন যে কাঁঠাল দানার মিশ্রণটা আমি রেডি করেছিলাম এই পটলের মধ্যে আমি দিয়ে দেব। এইভাবে একদম সুন্দর করে এইভাবে ঠেসে ঠেসে দিতে হবে। দেখুন একটা রেডি হয়ে গেছে। আরও একটা পটল নিয়েছি, এর মধ্যে এইভাবে পুরটা আমি দিয়ে দেব। সবগুলো আমি এইভাবে ভরে নেব। এদিকে দেখুন কাঁঠাল দানার পুরটা কিন্তু আমি পটলের মধ্যে ভরে নিয়েছি। এদিকে একটা প্যান গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি 2 চামচ সরিষার তেল ব্যবহার করলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে যে একটা কাঁচা গন্ধ ওটা চলে যাবে। এবার এই তেলের মধ্যে পটলগুলো আমি দিয়ে দেব। এইভাবে আমি দেখুন নিচে পোস্টান করে পটলটা বসিয়ে দিচ্ছি।
গ্যাসের হিটটা এই সময় মিডিয়ামে রাখতে হবে, রেখে ধীরে ধীরে পটলটা কিন্তু ভাজা করে নিতে হবে। গ্যাসের হিটটা লো টু মিডিয়ামে রাখবো, একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো, তাহলে পটলটা খুব ঝটপট সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে নেব। এবার এই পটলগুলো আমি উল্টে দেব। উল্টে পাল্টে এই পটলগুলো আমি মুচমুচে করে ভাজা করে নেব। সবগুলো পটল উল্টে দিয়েছি, আবার এটা আমি উল্টে দেব। তো দেখুন কত সুন্দর কালার চলে এসছে। আর বন্ধুরা, আপনারা তো পটল ভাজা খেয়েছেন, একবার কিন্তু কাঁঠাল দানা দিয়ে এইভাবে ভাজা করে খেতে পারেন। এই রেসিপিটা কিন্তু প্রথম পাতে একটা থেকে দুটো হলেই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, আর ডাল ভাতের সাথেও খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে অনেকটা কিন্তু সাহায্য করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আরও কিছুক্ষণ আমি এটা ফ্রাই করে নেব, তাহলে কিন্তু পটলটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এদিকে দেখুন উল্টে পাল্টে কাঁঠাল দানা আর পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পুর ভরা পটল ভাজা আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর গ্যাসের হিটটা এই অবস্থাতে আমি বন্ধ করে দেবো। আর এখন দেখুন ওপরের পোর্শন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে। অনেকে কাঁঠাল দানা খেতে একটুও পছন্দ করেন না, এইভাবে কিন্তু পটল দিয়ে এইভাবে বানিয়ে একবার খেতে পারেন। একটা থেকে দুটো পটল ভাজা হলে কিন্তু গরম ভাত কিন্তু পুরো খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, ভালো লাগলে বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবার এগুলো আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। তো বন্ধুরা, পটল তো অনেকভাবে আপনারা খেয়েছেন, কাঁঠাল দানা দিয়ে কিন্তু একবার এইভাবে খেতে পারেন। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে অসাধারণ হয়। ভালো লাগলে বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, লুকিংটা দেখুন, আর এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে।